এই যে স্টিগমাটা গায়ে বসে গেল, ছাপটা, এটা কেন করলেন আপনারা? আপনারা এই এত 17,000 লোকের কোনো প্রমাণ না পেয়ে, এদের নাম নেই টেন্টেড লিস্টের মধ্যে, আপনি খালি আন্দাজে আপনি যোগ্য অথবা অযোগ্য বিচার করতে পেরেছেন কি পারেননি, ইট ইজ নট ব্লাডি মাই অ্যাফেয়ার। আমি কেন দেখতে যাব? থানার ওসি চোর ধরতে পেরেছে কি পারেনি, আমার তো দরকার নেই। যাকে ধরবে সেই যেন চোর। একটা ভদ্রলোককে ধরে ঢুকিয়ে দিল, তা তো হতে পারে না। তো তুমি তো দেখছো এদের নাম টেন্টেড লিস্টে নেই, তাহলে তুমি এদের গায়ে এই ডাকটা দিলে কিভাবে? তুমি রাইট টু প্রাইভেসিতে হাত দিলে, এদের রাইট টু প্রাইভেসি নষ্ট হয়ে গেল। এরা রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবে না। এদের ছেলেমেয়েরা বলবে, শিক্ষিকা হয় যদি মা, তাকে বলবে, মা তুমি কি টাকা দিয়ে চাকরি পেয়েছিলে? এইটা কি করলে তুমি? এইগুলো প্লিট করতে হবে মামলার মধ্যে, আর জাজমেন্ট জোগাড় করে ভালো করে সুন্দর করে লিখে ভালো একজন সিনিয়রকে দিয়ে করাতে হবে যে তুমি একটি অসাংবিধানিক রায় দিয়ে বসে আছো, যেটা তোমার রেকর্ড থেকে তুমি যদি না মোছো তাহলে তোমার কলঙ্ক হবে। ইট ইস এ ট্রাভেস্টি অফ জাস্টিস হবে। তুমি এটাকে রিহিয়ারিং করে কারেকশন করো। এরকম বহু রায় হয়েছে, ভুলভাল রায় হয়েছে, এবং সেগুলো কারেকশন সুপ্রিম কোর্ট করেছে। 2016 কি ফিরতে পারে? শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন লড়াই শুরু হচ্ছে। রেজারেকশন টিম গঠন হয়েছে। রেজারেকশন কথাটির মানে কি? পুনরুত্থান বা পুনরুজ্জীবন। আজকের ভিডিওটি 2016 সালের আনটেন্টেড চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে এসএলএসটি 2025-এর জন্য। গত কয়েকদিনে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, সেটি হলো শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2016 সালের আনটেন্টেড প্রার্থীদের চাকরি ফিরিয়ে আনার একটা আইনি উদ্যোগ। অনেকেই জানতে চাইছেন এটা কি নতুন কোনো আন্দোলন, এর উদ্দেশ্য কি? এতে কি সত্যি 2016 সালের প্রার্থীদের জন্য নতুন কোনো আশার আলো তৈরি হয়েছে, এবং এর ফলে 2025-এরই বা কী হবে? আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার যে এই যে রেজারেকশন গ্রুপ বা রেজারেকশন টিম, এর মূল লক্ষ্যই হচ্ছে 2016-কে ফিরিয়ে নিয়ে আসা। এসএলএসটি 2025 নিয়োগ বন্ধ করে দেয়া নয়। ওকে, সবার আগে এটা বুঝতে হবে। 2016 এখানে প্রায়োরিটি পাবে। 2016 যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, সেই সমস্ত আনটেন্টেড টিচার্সদের আইনের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করা। আমি বারবার বলেছি, আইনের মারফতই সম্ভব, সেটা আবেগ দিয়ে নয়। একদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া চলতে পারে, অন্যদিকে 2016 সালের আনটেন্টেড প্রার্থীদের অধিকারও আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করা যেতে পারে। এই ধারণাকে সামনে রেখেই এই রেজারেকশন গ্রুপ বা শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটি হতে চলেছে সেই মুভমেন্ট। দীর্ঘদিন ধরে অনেকেই একটি প্রশ্ন করছেন, 2016 কি আদৌ ফিরতে পারে? কারণ সুপ্রিম কোর্টের রায় কার্যকর হওয়ার পরে অনেকেরই মনে হয়েছিল যে এখানেই সব শেষ। কিন্তু বর্তমানে যে আইনি পথের কথা বলা হচ্ছে, সেখানে যুক্তি দেওয়া হচ্ছে সব প্রার্থীকে একই চোখে দেখা যায় না। যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং যারা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য রয়েছে। এদের দুজনকে একভাবে দেখা যায় না। এই পার্থক্যকে সামনে রেখে আইনি লড়াইয়ের নতুন কৌশল নেবার কথা বলা হচ্ছে। শিশির কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছেন? শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম কাজ করছে, তাদের মূল বক্তব্যই হচ্ছে 2016 সালের আনটেন্টেড শিক্ষকদের অধিকার রক্ষার জন্য একটা সুসংগঠিত আইনি লড়াই গড়ে তোলা। এই উদ্দেশ্যে একটি সংগঠিত প্ল্যাটফর্ম তৈরির কথাও কিন্তু বলা হচ্ছে। সেখানে আগ্রহী প্রার্থীরা যুক্ত হয়ে সম্মিলিতভাবে সেই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাদের বিশ্বাস, এককভাবে লড়াই করার পরিবর্তে সংগঠিতভাবে আইনি পদক্ষেপ নিলে বিষয়টি আরও শক্তিশালীভাবে আদালতের সামনে তুলে ধরা সম্ভব হবে। তবে এই আইনি প্রচেষ্টার ফলাফল কি হবে তা শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্তের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। কি কি প্রশ্ন এখন সামনে? এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথমত, এই আইনি যে উদ্যোগ, সেটি আদালতে কতটা গ্রহণযোগ্য হবে বা আদালত আদৌ সেটিকে গ্রহণ করবে কিনা। দ্বিতীয়ত, আনটেন্টেড এবং টেন্টেডদের মধ্যে আলাদা মূল্যায়নের সুযোগ আদালত কতটা দেবে এখন, যেটি হয়তো আগেও সম্ভব ছিল। এখন এতদিন পরে, এত প্রসিডিওরের পরে এখন কতটা সুযোগ পাওয়া যাবে। তৃতীয়ত, যদি এই উদ্যোগ সফল হয় তাহলে তার বাস্তব প্রভাব কি হতে পারে।
এবং যদি 2016 এর মাধ্যমে ফিরে আসে তাহলে 2025-এর কি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখন নিশ্চিতভাবে বলা না গেলেও আমি যেটা বারবার বলি যে 2016-কে ফিরিয়ে দিলে 2025 আইনি জটিলতায় পড়বে কিছুটা এবং সেখান থেকে উত্তীর্ণও হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারাও উত্তীর্ণ হবে, কিন্তু প্যানেল ক্যান্সেল হবে বলে মনে হয় না। 2016 সালের আনটেন্টেড শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার দাবিটা কিন্তু নতুন নয়, তবে বর্তমানে শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দাবিটিকে একটা অর্গানাইজড একটা আইনি রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রচেষ্টা সফল হবে কিনা সেটা তো বলবে সময়, সেটা তো বলবে আদালতের সিদ্ধান্ত। বারবার একটা কথা বলেছি, 2016-কেও বলেছি, এবং ফ্রেশার্সদের সবারই তো আবেগ রয়েছে, সেই আবেগ দিয়ে অনেক কিছু করতে চায় অনেকে, কিন্তু আইন তো আবেগের কথা শোনে না। 2016 যাদের চাকরি চলে গিয়েছে তারা যে আবেগ নিয়ে, যে হতাশা নিয়ে বারবার অ্যাপিল করেছে, না কোনো কিছুতে আগের সরকার তো মুখ ফিরিয়ে নিয়েছে পুরো, এবং তাদের A to Z, A প্ল্যান, B প্ল্যান, C প্ল্যান এরকম করে অনেক ললিপপ দেখানো হয়েছে এবং শেষ পর্যন্ত কোনো কিছুই হয়নি। রাগও একটা আবেগ, কিন্তু রাগও সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক পরিমাণে না দেখাতে পারলে সেই আবেগেরও কোনো মানে নেই। তো সব মিলিয়ে বলবো যে 2016-কে যদি ফেরাতে হয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তারপরে 2016 ফিরতে পারে। এবং ফ্রেশার্সদেরও বলবো, তারাও যে আন্দোলন করবেন, তারাও যে কথা বলবেন, সেটার মধ্যে আবেগ থাকবে, কিন্তু আইনি সার যেন তার থেকে বেশি থাকে, এটুকুই বলার। আবেগ, আবেগের মারফত আমি কোনো কিছুতে, দেখুন আবেগ ছাড়া কোনো কিছুই হয় না, আবেগ থাকবেই, আবেগ ছাড়া তো আমরা চলতেই পারবো না। প্রত্যেকটি জিনিস এক একটি আবেগ, ভালোবাসা আবেগ, রাগ আবেগ, ঘৃণা আবেগ, সমস্ত কিছুই তো আবেগ। আবেগে আমি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে গেলে আমার আইনি পরামর্শ লাগবে, আইনি জটিলতাকে ভেদ করতে করতেই সেটি করতে হবে। আমি ঝুঁকে পড়তে পারি, ঝাঁপ দিতে পারি আবেগে, কিন্তু তারপরে কি করব সেটাতে কিন্তু আবেগ নয়, সেটাতে কিন্তু বুদ্ধি লাগবে, ঠিক আছে, সেটাতে কিন্তু আইনি পদক্ষেপ লাগবে। তো যে কারণে 2016 যে আবেগের, 2016 মানে 2016 নিজেই একটা আবেগ। হ্যাঁ, 2016-র যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে তাদের আর মানে বলার তো ভাষা নেই। এই নিয়ে ভিডিও এর আগেও করেছি, বারবার বলেছি যে মানুষজন আশেপাশের এমন করে তাদেরকে দেখে যেন চিড়িয়াখানার কোনো জন্তু জানোয়ার দেখছে আর কি, পশুকে দেখছে, যে এই মেয়েটার চাকরি চলে গেছে, এই ছেলেটার চাকরি চলে গেছে। মানে চাকরি হারা মুখগুলো দেখতে কেমন হয় এটা দেখতে ওদের বেশ ভালো লাগে আর কি, ঠিক আছে। এবং আমি একটা ভিডিওতে বলেও ছিলাম যে পূর্বতন সরকার যিনি ছিলেন তারা একটা ভালো কাজ করে দিতে পারতেন, যে তারা একটা চিড়িয়াখানা তৈরি করে দিয়ে এই 2016-র ক্যান্ডিডেটগুলোকে ঢুকিয়ে রাখতে পারতেন। এতে কী হতো, একটা টিকিটের ব্যবস্থা থাকতো, তো টিকিট কেটে লোকজন তাদেরকে দেখে আসতেন যে চাকরিহারা ছেলে মেয়েদের চেহারাগুলো দেখতে কেমন হয়, 30 ঊর্ধ্ব, 35 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব লোকজন তাদের চাকরি চলে গেলে কেমন হয়, এরকম করে আর চোখে দেখার কোনো কিছু নেই। টিকিট কেটে 10 টাকা বা 20 টাকার একটা টিকিট কেটে তাদেরকে দেখলে সরকারেরও একটা আয় হয়, এরকম একটা ভিডিওতে বলেছিলাম আর কি। তো সে সরকার চলে গেছে, সেই সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে লোকজন। তো ছেড়ে দিন সেটা। আমরা নতুনের দিকে তাকাবো, আমরা ভালোর দিকে তাকাবো, আমরা আশার দিকে তাকাবো, কেমন? আ একই সঙ্গে 2016 এবং একই সঙ্গে 2025 যারা এমপ্যানেলড হয়েছেন এবং যারা হবেন, সবার যাতে সমস্ত কিছু অধিকার সুরক্ষিত থাকে। 2016-র ফিরে যাওয়া মানে 2025 শেষ হয়ে যাওয়া নয়। ইনফ্যাক্ট আমি শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের পুরো লাইভটা দেখেছি, খুব সম্ভবত 42 মিনিটের লাইভ। সেখানে গিয়ে এটাও দেখেছি যে তিনি এটাও বলছেন যে 2025 সম্পর্কে আমি কনসার্ন নই। 2025 আমার লক্ষ্য 2016-কে ফেরানো। এর মানে এটাও নয় যে 2016-কে ফেরালে 2025-কে তিনি ডোবাবেন, এরকম কোনো কিছু তিনি বলছেন না। 2016-কে ফেরানো তার উদ্দেশ্য, তিনি সেটা চাইছেন। এবং সত্যি সত্যি 2016-র ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারা খড়কুটোর মতো তাকে জড়িয়ে ধরছেন। দেখা যাক কি হয়। যদি 2016 নিজের স্থান আবার ফিরে পায় তাহলে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো আমিও খুশি হব, কিন্তু একই সঙ্গে চাইবো 2025 তার যে প্রসেসিং সেখানে যেন কোনো কিছু না ঘটে, খারাপ কিছু না ঘটে। এমপ্যানেলড যারা হয়েছেন এবং এমপ্যানেলড যারা হবেন তাদের যেন অধিকার সুরক্ষিত থাকে। আদালতে নতুন আবেদন দাখিল হয় বা সরকার কিংবা কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে, আমি অবশ্যই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরব। আমি সমস্ত দিকগুলো দেখছি, যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য
আপনাদের প্রয়োজন বলে আমি মনে করি সেগুলো তুলে ধরছি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে করেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।